সিম্পলভাবে রান্না করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এই যে কালকে বাজার থেকে পাঙাশ মাছ আনিছিল, তা সেই পাঙাশ মাছে দিয়ে আজকে একটা রেসিপি করে দেখাবো। সেটা হচ্ছে, এই দেখো কী কী লাগবে। প্রথম লাগবে হচ্ছে এই যে বাদাম। এটা কিন্তু এমনি নর্মাল বাদাম, যেগুলো আমরা বাদাম ভাজা করি, বাদাম। আর এইখানে লাগবে সর্ষে আর পোস্ত, এগুলো আগের থেকে জলে ভিজিয়ে রেখেছি। আর এই দিয়ে একটা সুস্বাদু একটা রেসিপি বানাবো। যেই মানে বাদামগুলো দেখাইছিলাম সেগুলোর এখন পেস্ট করে নিতে হবে। এরপরে এর ভিতর দিয়ে নেওয়া হবে এই যে পোস্ত, সর্ষা সব ভিজানো ছিল, 10 মিনিট মতন ভিজানো ছিল। তারপর সেগুলো দিয়ে নিলাম। এই যে মাছে মাখায় নিয়েছি লবণ আর হালকা একটু হলুদ। আর এদিকে আমাদের পেস্টও তৈরি, এই দেখো। আর এইখানে রয়েছে জিরের পেস্ট, আর এদিকে কুড়োই তাকা শুরু হয়ে গেছে। এবারটা মাছগুলোর এক এক করে দিয়ে হালকা করে ভাজে নিতে হবে, বেশি ভালো হবে না। হালকাই ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। কিন্তু আমরা প্রথম ভাবছিলাম কাঁচা বানাবো, তারপর ভাবলাম না, একটু ভাজিয়ে দিই। আর খুব দূরিতে ভিডিও করতে দিত, কারণ তেল ছিটা আগে যে নাক পুড়ে গেছে, ওই জন্য আর দাঁড়িয়ে যাবো না। মাছগুলো দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে, একবার মাত্র উল্টানো হয়েছে। আর এই দেখো আমাদের পেস্ট হালকা হালকা ভাজা হয়ে গেছে, এখন নামায় নেবো আস্তে আস্তে করে। পাঙাশ মাছের তেলেই এখন মশলাগুলো, বেসিক মশলা যেগুলো তেজপাতা, লঙ্কা, লবঙ্গ, খাড়া মশলা ধরে মোটা মশলা, সেগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিই। এরপরে এর ভিতর চলে যাবে কালো জিরে, 4 চামচ মতন পেস্ট যাবে, যে পেস্টটা কেবল করলাম সেই পেস্ট। মশলাটা এখন সুন্দর করে কষাবো, হালকা হালকা যে সময় কষানো হয়ে গেছে, তারপরে এই যে আমাদের মিক্সি দেওয়া জল সেটা দিয়ে নেবো। একবার বন্ধুরা এইভাবে একটু পাঙাশ বানায় দেও, কিরকম কী লাগে তারপর সেটা জানাই যায়। ভালো লাগলে ভালো, না লাগলে না ভালো, কিন্তু একবার জানাই যাবে। আর এই রান্নার বিশেষত্ব একটা, যেতে পেঁয়াজ, রসুন, আদা তিনটের একটাও যাবে না। এটা শুধু অনলি মাছ আর বেসিক যে মশলাগুলো, জিরে, আদা, রসুন, কোনো কিছু যাবে না। আদা, রসুন, লঙ্কা, লঙ্কা টঙ্কা যাচ্ছে, শুধু আদা, রসুন, পেঁয়াজ যাবে না, এই তিনটে জিনিস। নিরামিষ পাঙাশ। মশলাটা যখন কষে আসবে, তখন তার ভিতর দিয়ে নিতে হবে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ। আমরা তো 1 চামচ করে দিচ্ছি। এরপরে যাবে এর ভিতর 1 চামচ মতন ধনের গুঁড়ো, কারণ ধনের গুঁড়োটা একটু বেশি দেবো আমরা রান্নার, আর জিরের গুঁড়োটা একটু কম। ধনের গুঁড়ো যা দেবো তার থেকে কম, হাফ। এরপরে ভালো করে মশলাটার মধ্যে মিশিয়ে নেব। এরপরে এর ভিতর দিয়ে নেওয়া হবে দই, 2 চামচ মতন দই। তা দইটা অতটা ভালো সেট হয় নাই, তাও দিয়ে দিলাম। বাড়ির তৈরি দই তো, দই দিলে কী হবে, মানে দইটা হালকা টক দই তো, তার জন্য কী হবে, ফ্লেভারটা ব্যালেন্স হয়ে যাবে। যদি কোনো কিছু কম বেশি হয়ে থাকে সেটা ব্যালেন্স হয়ে যাবে। দাও, পুরো কাসন্দ তৈরি হয়ে গেছে। আর এ যে শুধু পাঙাশ মাছ দিয়ে রাঁধতে হবে তার কিন্তু কোনো মানে নেই, এ সব রকম মাছ দিয়ে রান্না যাবে। আমাদের পাঙাশ মাছ ছিল, ওই জন্যই পাঙাশ মাছ দিয়ে রাঁধতেছে, কিন্তু যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রান্না করা যাবে। মশলাটা যখন একটু এই যে হালকা হালকা তেল ছাড়া শুরু করবে, তেল ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা তেল কম দিছি, কারণ পাঙাশ মাছের তেল তো, ওই জন্য তেল কম দেওয়া। সেই সময় পুরো একদম তেলটা ছাড়ে, পুরো একদম মনে হবে যে তৈরি হয়ে গেছে, গন্ধ গন্ধ বেরোচ্ছে চারিদিকে। তখন এর ভিতর দিয়ে নিতে হবে জল। আর আমরা একটু গাঢ় গাঢ় খাবো, যার জন্য আমরা বেশি জল দিই নেই। আর যদি এই রেসিপিটা পাঙাশ মাছ দিয়ে রাঁধো, তাহলে কিন্তু পাঙাশ মাছগুলো একটু আগে দিয়ে নিতে হবে, কারণ পাঙাশ মাছের একটু হালকা একটু গন্ধ আছে। আর অন্য মাছ যদি রান্না করো, তাহলে একটু লাস্টের দিকে মাছটা দিয়ে 2 মিনিট জাল দিয়ে তারপর নামায় নিতে হবে। আর যদি পাঙাশ মাছ বা মাগুর মাছ দিয়ে রান্না করো, তাহলে একটু আগে দেওয়ার দরকার, কারণ এদের গায়ে একটা হালকা পরিমাণে গন্ধ থাকে। আর সব থেকে ভালো হয় যদি চামড়া ফেলাই দেওয়া হয়,
পাঙাশের চামড়া যদি ফেলাই দিয়ে রান্না করো তাহলে ঠিক আছে, কিন্তু আমরা তো গরিব, আমরা তো চামড়া ফেলাবো না, আমরা ওই চামড়াই খাবো। চামড়া লাগে টেস্ট, সেই স্বাদ লাগে। আরে দেখো তেলও তুলে রয়েছে, তেল দিয়েও ভাত খাবো, কোনো কিছু ফেলাবো না। এখন তাহলে জালোক, তারপর নামানোর সময় তোমাদের আবার দেখাচ্ছি কেমন কী হয়েছে। এরপর হালকা একটু চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবারটা নামাই নেবো, নামানোর পরে দেখাচ্ছি তোমাদের কেমন কী হয়েছে। এই যে আমাদের মাছ রান্না হয়ে গেছে, আর দেখো কি সুন্দর লাগতেছে দেখতে। আর এতে কিন্তু গরম মশলার গুঁড়ো একটু দিতেই হয়, কিন্তু আমাদের কাছে ছিল না, তার জন্য আমরা গরম মশলার গুঁড়োটা দিই নেই, সিম্পলভাবে রান্না করার চেষ্টা করেছি। যে কি টেস্ট বন্ধুরা, একবার বাড়ি বানায় দাও, তারপর আমরা একটু কমেন্টে জানাই দেয়।